পুজোর ঢাকে কাঠি পড়ে গেল ৬৪ পল্লীর পুজোয়। দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজো কমিটির অন্যতম ৬৪ পল্লীর পুজো। বিগত বছরগুলিতে উদ্যোক্তারা মণ্ডপে বিষয় ভাবনাকেই গুরুত্ব দিয়েছেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে আলাদা ছোঁয়া দেওয়ার চেষ্টা করে এই পুজো। এবার এই ঐতিহ্যবাহী পুজোর বিশেষ উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে। সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণ ও আনন্দ উপভোগকে বাড়তি মাত্রা দিতে উদ্যোক্তারা সাবেকিয়ানায় জোর দিয়েছেন। ৮ থেকে ৮০ সবার আনন্দের সুযোগ করে দিতে খুঁটি পুজোয় বিশেষ আড়ম্বর। অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী, মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পারিষদ অসীম কুমার বসু। যে কায়দায় দুর্গাপুজোর মাত্রা তুলে দিয়েছেন সেটা অবশ্যম্ভাবী, এবং শুধু তাই নয় তিনি যে মাত্রাটায় তুলে দিয়েছেন এবং জায়গায় জায়গায় যে আর্থিক সাহায্য করছেন সেটা প্রয়োজন, এবং ছোটোখাটো পুজো থেকে আরম্ভ করে সমস্ত পুজোর সেটা প্রয়োজন আছে। তার চেয়েও বড় কথা, তিনি সকলে দিকে দৃষ্টি রাখেন। যে কথাটা ববি বলেছে তাই পুনরাবৃত্তি করে বলি যে সার্বিকভাবে দুর্গাপুজোর এই মহড়া কলকাতা শহরে থাকতো না যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতেন। তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। পুজোর মাত্রা এমনভাবে তুলে দিয়েছেন, তাকে ধন্যবাদ জানাই। এবং সর্বোপরি তিনি এই যে কার্নিভাল করে যে মাত্রায় পুজোটা পৌঁছে দিয়েছেন, নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে বিশ্বের দরবারে একটা নাম তিনি খোদাই করে দিয়েছেন। আমাদের এবারে চমক হচ্ছে আমরা থিম থেকে সরে সাবেকিয়ানায় পুজোয় যাচ্ছি। কারণ হচ্ছে থিমের প্যান্ডেল অনেক বছর ধরে করছি, তাতে আমরা অনুভব করেছি যে পাড়ার লোকদের ইনভলভমেন্ট কমে যাচ্ছে। অঞ্জলি দিতে পাড়ার লোকরা অন্য জায়গায় খুঁজছে অঞ্জলি দেওয়ার জন্য। পাড়ার লোকদের ইনভলভমেন্ট করার জন্যে থিম থেকে সরে আমরা সাবেকিয়ানায় এসেছি। আমাদের একটা সাউথের একটা মন্দির এখানে হবে, সেটাই থিম, আর সেটাই হচ্ছে সাবেকিয়ানা। সনাতন মোহনবাসী রুদ্রবাড়ির ঠাকুর এগলিয়ারে এবারগিনে যে প্যান্ডেল করে সেই আমাদের প্যান্ডেল করছে। প্রত্যেককে প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কুমার সাহা পেছনে তো আছেই, কিন্তু একজন কখনো সবটা করতে পারে না। এটা একটা টিম ওয়ার্ক, এবং এত বড় একটা পুজো করা যৌথভাবে সবাই যদি না করতে পারে তাহলে কিন্তু সেটা করা সম্ভব হয় না। সার্বজনীন দুর্গোৎসব খুব নামকরা পুজো, দক্ষিণ কলকাতার নামকরা পুজোগুলোর মধ্যে অন্যতম, এবং সব মানুষই এখানে ঠিকভাবে রুট করে নিয়ে তারা ঠাকুরটা দেখেন। আর আমরা সর্বধর্মের যেমন উৎসব, এটা সর্ব পেশার মানুষের উৎসব, কারণ সব পেশার মানুষরা অপেক্ষা করে থাকেন এই পুজোকে ঘিরে। ছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। কালীঘাটে সতীশ মুখার্জি রোডের এই পুজো যাতে জমজমাট হয়ে ওঠে, তাতে মণ্ডপে মাস্টার স্ট্রোক দেওয়া হচ্ছে। এই পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা কুমার সাহা জানিয়েছেন, পাড়ার সব মানুষ যাতে একত্রিত হয়ে আনন্দ করতে পারেন তার জন্য পুজোয় কোনো থিম রাখা হচ্ছে না। এবার সাবেকিয়ানাকেই ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপ প্রাঙ্গণে। দক্ষিণ ভারতের এক মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হবে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পুজোর মাহাত্ম্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, কেউ একা এত বড় কর্মকাণ্ড সফল করতে পারে না। কুমার সাহা উদ্যোক্তা হিসেবে থাকলেও সকলের সহযোগিতায় তার সার্থক রূপ পাচ্ছে। সবাই মিলে সর্বজনীন উৎসবকে বিশেষ আঙ্গিকে তুলে ধরার অনন্য প্রয়াস সত্যিই প্রশংসনীয়। সাংসদ মালা রায় বলেন, দক্ষিণ কলকাতার ৬৪ পল্লীর এই পুজো নামকরা পুজোর মধ্যে অন্যতম। এটি সর্বধর্মের মানুষের যেমন উৎসব, তেমনি আবার সব পেশার মানুষের উৎসব। পুজোর বাকি আর হাতে গোনা কয়েকটা দিন। বলা যায় তার আগেই ঢাকে কাঠি পড়ে গেল খুঁটি পুজোর মধ্যে দিয়ে। ক্যামেরায় সঞ্জুদের সঙ্গে সুমিতদের রিপোর্ট, বাংলা জাগো।